পূজা মহারাজকে বলে, তুমি আমার জন্য লাইভ পুজো অ্যাপ বানিয়েছো শুধুমাত্র আমার জন্য, আমাদের বন্ধুত্বের জন্য। আমি তোমার রুমমেট থেকে তোমার বেস্ট ফ্রেন্ড হয়েছি সেই জন্য। মহারাজ পূজাকে বলে, তুমি তো অভিমান করেছিলে, শপথ নিয়েছিলে, আমি অ্যাপ বানানোর পরেও তুমি সেটা অ্যাকসেপ্ট করেছো, এটাই আমার কাছে অনেক। পূজা বলে, হ্যাঁ আমি তোমার বানানো অ্যাপ অ্যাকসেপ্ট করেছি, কারণ। এই বলে পূজা থেমে যায়। মহারাজ বলে, কি কারণ বলো। পূজা বলে, মহারাজ তুমি আমার জন্য স্যাক্রিফাইস করো না, আজ তোমার ওখানে আমার থাকার কথা। মহারাজ বলে, না পূজা, এখানে কোনোভাবেই তোমার থাকার কথা নয়, কারণ অ্যাপটা আমি বানিয়েছি। পূজা বলে, আর অ্যাপটা আমার নামে। মহারাজ তখন পূজাকে বলে, তোমাকে আমার জীবনের সঙ্গে জড়ানোটাই উচিত হয়নি। পোড়া কপাল যার, তুমি তার হাত ধরেছ। সবাই বলে আমার কপালে ভালো কিছু টিকে না, তুমিও টিকবে না পূজা। এই বলে মহারাজ পূজা একে অপরের দিকে তাকিয়ে থাকে, দুজনের চোখে জল ছলছল করছে। পূজা মহারাজের চোখের জল মুছে দিতেই যাবে, তখনই সেখানে আসে সোম প্রিয়াঙ্কা। মহারাজকে লকআপে দেখেই সোমের মনে যেন ফুর্তি জেগে ওঠে। সোম মহারাজকে বলে, এ কি রে মহারাজ, তুই হঠাৎ লকআপে? এই বলে সোম মিটমিট করে হাসতে থাকে। মহারাজ মনে মনে ভাবতে থাকে, তুই কখনোই আমার দাদা হওয়ার যোগ্য ছিলি না রে, আসলে তুই কারোরই নোস। পূজা তখন সোমের দিকে তাকিয়ে বলে, আপনার স্পর্ধা তো মন্দ নয়, আপনার মেজো ভাইয়ের দুর্দশা দেখে আপনি হাসছেন। প্রিয়াঙ্কা বলে, ও মা, ও হাসবে কেন? সোম বলে, সত্যি পূজা, আমি হাসছি না তো, আমি তো সোমবাথী। তখনই সেখানে মহারাজের বাবা আসেন। মহারাজের বাবা, মহারাজের বন্ধুরা, শিব মিলে সকলেই এসেছে। মহারাজের বাবা মহারাজকে লকআপের ভিতরে দেখে মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েছেন। মহারাজ তখন বলে, বাবা তুমি এখানে কেন এসেছো? শিব, তুই বাবাকে নিয়ে কেন এখানে আসলি? বাবা তোমার শরীর খারাপ করবে, প্লিজ তুমি কেঁদো না, তুমি নিজের প্রতি যত্ন নিও। সুবিনয় বলে, মহারাজ তুই এখনো আমার কথাই ভাবছিস?